তো হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ লেকচার, মানে নিউ চ্যাপ্টার আর কি। এর আগে আমরা নিয়েছিলাম বৃত্ত, আজকে নিব সরলরেখা। তো সবাই সরলরেখা নেওয়ার পরে বৃত্ত নেয়, তো আমি উল্টা নিছি। যাই হোক, তোমরা আশা করি কেউ অফেন্ডেড হবে না, বিকজ আমি যেহেতু বছরের মাঝখান থেকে নিছি, তো আশা করছিলাম সরলরেখা সবাই পড়া, তো আমার যেহেতু নেওয়া হয়নি তো আমি সেজন্য নিতেছি। তো শুরু করা যাক সরলরেখার ফার্স্ট চ্যাপ্টার 3.1 বা 3 এর এক এক বইতে এক এক রকম দেওয়ানো। এই চ্যাপ্টারে দুই মানে 3.1-এ দুই রকমের টপিক আছে। একটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক, আর আরেক সরি আরেকটা হইতেছে যে পোলার পোলার স্থানাঙ্ক। ইয়ালোতে লিখি না, ওকে। আরেকটা হইতেছে, সরি লিখা খারাপ হবে কথা, গ্রাফিক্স ট্যাবে লিখতেছি ফার্স্ট টাইম। পোলার স্থানাঙ্ক, বলছি না লেখা খারাপ হবে, তো লেখা নিয়ে অফেন্ডেড হবা না। আর আশা করি আরো আস্তে আস্তে ভালো করার চেষ্টা করব। তো এটা যেহেতু গুরুত্বপূর্ণ টপিক না, অত জোর দিলাম না। তো এইটাই আছে আজকের লেকচারে। হয়তো আমরা শুধু এই কার্তেশীয় স্থানাঙ্কটা কভার করব, পোলার স্থানাঙ্কটা পরের লেকচারে কভার করা হবে। তো কার্তেশীয় স্থানাঙ্কের জিওমেট্রি, তোমরা যারা স্থানাঙ্ক জিওমেট্রি পড়ছো 9-10-এ, তোমরা এটা পারো। কার্তেশীয়টা, আচ্ছা ড্রয়িং খারাপ হবে। এটা হইতেছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা বা স্থানাঙ্ক ব্যবস্থা যেটাই বলো। তো এটা চারটা কোয়াড্রেন্ট দেখো। এটা প্রথম, ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট। তো ফার্স্ট কোয়াড্রেন্টে এক্স ওয়াই এক্স ওয়াই দুইটার ভ্যালুই প্লাস হবে, এক্স ওয়াই দুইটাই প্লাস। সেকেন্ড কোয়াড্রেন্টে এক্স এর ভ্যালু মাইনাস, ওয়াই এর ভ্যালু প্লাস। থার্ড কোয়াড্রেন্টে দুইটাই মাইনাস, পরে বুঝাইতাছি কেন। আর ফোর্থ কোয়াড্রেন্টে এক্স পজিটিভ, ওয়াই নেগেটিভ। দেখো এইটা হইতাছে স্থানাঙ্ক ব্যবস্থার 0,0 বিন্দু। এটা হইতাছে 0, কালার চেঞ্জ করি, এটা হইতেছে 0,0 বিন্দু। এইটা, তো এইটা যদি এই পাশে যাও ডান দিকে, তোমরা কি বলো এটা, সংখ্যা সংখ্যা রেখা জানো, যত ডানে যাওয়া হয় প্লাস বাড়ে আর বামে যাওয়া হইলে মাইনাস বাড়ে। তো এইটাই এখানে, ডানে যাওয়া হইলে প্লাস এক্স বাড়বে, বামে যাওয়া যাওয়া হইলে মাইনাস এক্স বাড়বে। আবার উপরে যখন যাব তখন প্লাস ওয়াই বাড়বে, যখন নিচে যাব তখন মাইনাস ওয়াই বাড়বে। সংখ্যা সংখ্যা রেখায় কি ছিল, শুধু একটা সংখ্যা রেখা থাকে, এটা ধরো বিন্দু, 0 বিন্দু, এখানে +1, +2, +3, ডট 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 প্লাস ইনফিনিটি। আর এদিকে -1, -2, মাইনাস ডট 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 মাইনাস ইনফিনিটি। তো এটা হচ্ছে সংখ্যা রেখা। স্থানাঙ্কর ব্যাপার এখানেও একটা থাকে, আবার ওয়াই এর দিকেও একটা থাকে। আবার জটিল সংখ্যা যখন পড়বা তখন দেখবা আরো একটা আছে, সেটা হচ্ছে জটিল, মানে ওইটা অবশ্য দেখা যায় না, যাই হোক যখন পড়বা তখন বুঝবা। তো এইটাই, এদিকে যেহেতু প্লাস এক্স প্লাস ওয়াই, সুতরাং প্রথমটা দোনোটাই প্লাস। আবার দ্বিতীয়টা মাইনাস এক্স প্লাস ওয়াই, সেজন্য দ্বিতীয়টাই মাইনাস এক্স প্লাস ওয়াই, মানে কোটি নেগেটিভ, সরি ভুজ নেগেটিভ, কোটি পজিটিভ। আবার এইটাই দেখো দোনোটাই মাইনাস, মাইনাস এক্স মাইনাস ওয়াই, সেজন্য দোনোটাই মাইনাস। আর এটা প্লাস এক্স মাইনাস ওয়াই, সুতরাং এক্স প্লাস ওয়াই মাইনাস। এটা হইতেছে নর্মাল স্থানাঙ্ক ব্যবস্থা। আমরা পরের পেজে যাই। আচ্ছা, এটা স্থানাঙ্ক ব্যবস্থা। তো ভুজ হচ্ছে ওয়াই অক্ষ হতে লম্ব দূরত্ব ভুজ। আচ্ছা, ওয়াই অক্ষ হতে, এটা ওয়াই অক্ষ, রাইট, এটা ওয়াই অক্ষ। ওয়াই অক্ষ হতে যত এদিকে যাবা লম্ব দূরত্ব, ওয়াই অক্ষ হতে লম্ব দূরত্ব হচ্ছে ভুজের পরিমাণ। ধরো এখানে আছে কি এ কমা বি, এইটা পুরাটাই কিন্তু ভুজের পরিমাণ। দেখো ওয়াই অক্ষ হতে লম্ব দূরত্ব যেটা, এটা কিন্তু এ, এটাই হচ্ছে এ। আর এক্স অক্ষ হতে যেটা লম্ব দূরত্ব, এটা কিন্তু কোটির পরিমাণ, এই যে এটা, এটা কিন্তু কোটি। ওয়াই অক্ষ হতে লম্ব দূরত্ব কোটি এবং এক্স অক্ষ হতে লম্ব দূরত্ব, আচ্ছা লিখে দিই, এক্স অক্ষ হতে ভুজ ইজ ইকুয়ালস টু ওয়াই অক্ষ হতে লম্ব দূরত্ব, ওয়াই অক্ষ হতে লম্ব দূরত্ব, এটা হচ্ছে মডিউলাস অফ ভুজ। যেহেতু দূরত্ব, সেহেতু এটা নেগেটিভ হওয়া পসিবল না। একইভাবে কোটি,
কোটি হবে এক্স অক্ষ হতে লম্ব দূরত্ব, এক্স অক্ষ হতে লম্ব দূরত্ব। তো ধরো এইটা একটা স্থানাঙ্ক ব্যবস্থা, এইটা হচ্ছে 3,2, সোজা হয় না, সরি সোজা না হইলে এটা 3, এইটা 2। তো ওয়াই অক্ষ হতে লম্ব দূরত্ব যেটা, ওটা হচ্ছে 3, যেটা ভুজের পরিমাণ। এবার এক্স অক্ষ হতে যেটা লম্ব দূরত্ব, এটা হইতেছে 2, যেটা হইতেছে কোটির পরিমাণ। তো আশা করি এটা বুঝছো, এটা তো 0,0, 0,0 বিন্দু। কালারটা আবার চেঞ্জ করি, ইয়েলোতে যাই না। আচ্ছা, এক্স অক্ষ হতে লম্ব দূরত্ব, আবার বলি এক্স অক্ষ হতে লম্ব দূরত্ব কোটি, এবং ওয়াই অক্ষ হতে লম্ব দূরত্ব যেটা হচ্ছে ভুজ, ভুজ আর কি, ভুজ বলে ফেলছি। যাই হোক, এটা স্থানাঙ্ক ব্যবস্থা। আজকে এইটাই করবো, তো বারবার স্থানাঙ্ক ব্যবস্থা থাকতে হবে। তোমরা নোট করার সময় এগুলো আঁকবা, আর সুন্দর করে আঁকবা। আমি তো গ্রাফিক্স টাইপে লিখতেছি জন্য আমার লেখা এত খারাপ হচ্ছে, আমার লেখা যদিও খারাপ, যখন খাতায় পড়াইছি তখনও দেখছো খারাপ, বাট এইট থেকে আশা করি আরো কমফোর্টেবলি লিখতে পারছো, অনেক তাড়াতাড়ি লিখতে পারছি, সেজন্য খারাপ হয়েছে। আস্তে লিখলে হয়তো ভালো, এখানে তো আস্তে লিখতেছি তাও ভালো হইতেছে না। এটা হচ্ছে এক্স, এইটুক দূরত্ব হচ্ছে এক্স, এইটুক দূরত্ব হচ্ছে ওয়াই, এটা এক্স ওয়াই এর পরিমাণ, এক্স ওয়াই 0,0। ধরলাম এটা পি বিন্দু, এটা ও। আচ্ছা, এই ওপি দূরত্বটা কি দেখো, ওপি দূরত্বটা কি হবে? এটা দেখো একটা সমকোণী ত্রিভুজ হয়েছে কিন্তু, এটা একটা সমকোণী ত্রিভুজ হয়েছে, এরকম একটা সমকোণী ত্রিভুজ হয়েছে দেখো, খেয়াল করো। পি এক্স কমা ওয়াই, এটা 0,0 ছিল, এই দূরত্বটা হইতেছে এক্স, এই দূরত্বটা হইতেছে ওয়াই। তো ভুজ জানি, মানে ভূমি জানি, লম্ব জানি, তো অতিভুজ কিভাবে বের করে? সমকোণী ত্রিভুজের দূরত্বটা হবে, ওপি দূরত্বটা হবে ইজ ইকুয়ালস টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, যেটা হইতেছে এই দূরত্বটা, রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, বা এইটা একই, রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, এই টপিকস আশা করি বুঝছো, যে এরকমই, ধরো যে এটা একটা আয়তই আঁকি, যেটা এক্স ওয়াই, এটা হচ্ছে এক্স, বা এটাও এক্স, এটা এক্স হইলে এটাও এক্স, এইটা যদি ওয়াই হয় এইটাও ওয়াই। তো এক্স অক্ষ হতে লম্ব দূরত্ব কোটির মান, ওয়াই অক্ষ হতে লম্ব দূরত্ব ভুজের মান। এই টপিকস আশা করি ক্লিয়ার। আমরা যাবো পরের টপিক্সে। পরের টপিক্স মানে স্থানাঙ্ক ব্যবস্থাতেই, কার্টেসীয়তেই, তার কি এইটুক আশা করি বুঝছো। আচ্ছা, আরেকটা দেখো, হুম, এটা ধরো যে 2,0, এটা 3,0, এটা 4,0, এটা আবার ধরো 0,2, 0,3, 0,4। তো দেখো সবাই খেয়াল করো, এক্স অক্ষের উপর কিন্তু কোটির মান জিরো, দেখো এক্স অক্ষের উপর যতটা বিন্দুই নিব প্রত্যেকটার কোটির মান জিরো, আবার ওয়াই অক্ষের মধ্যে যতটাই ভুজ নিব সবগুলির মান জিরো। আশা করি এটা বুঝছো, মানে আমি লিখে দিই, এক্স অক্ষে, অক্ষে কোটি জিরো, এক্স অক্ষে কোটি জিরো, আর ওয়াই অক্ষে, ওয়াই অক্ষে ভুজ জিরো, এক্স অক্ষে কোটি জিরো, ওয়াই অক্ষে ভুজ জিরো। আচ্ছা, একটা সেকেন্ড, রেকর্ড হইতেছে না? আচ্ছা, রেকর্ড হইতেছে। ওকে, এক্স অক্ষে কোটি জিরো, ওয়াই অক্ষে ভুজ জিরো, এটা আশা করি বুঝছো।
তারপরে আমাদের একটা ম্যাথ আছে, যেটা কয় নাম্বার স্লাইডে, এই যে এটা। এক্স অক্ষ থেকে একটি বিন্দুর দূরত্ব 3 একক হলে ওই বিন্দুর কোটি নির্ণয় করো। কি বলছে দেখো, এক্স অক্ষ হতে একটি বিন্দুর দূরত্ব 3 একক। এটা এক্স অক্ষ, এক্স অক্ষ হতে একটি বিন্দুর দূরত্ব 3 একক। এক্স অক্ষ হতে একটি বিন্দুর দূরত্ব 3 একক। এটা ধরো 3 একক, এক্স অক্ষ হতে দূরত্বটা 3 একক। আমরা এখানে ভুজের মান জানি না, অর্থাৎ এখানে ধরো যে এক্সই আছে, এ কমা এক্স অক্ষ হতে লম্ব দূরত্ব, কোটির মান। ওই বিন্দুর কোটি নির্ণয় করতে বলছে, দেখো ওই বিন্দুর কোটি নির্ণয় করতে বলছে। এক্স অক্ষ হতে কোন বিন্দুর দূরত্ব, কোটির মান। তো কোটি, এটাই বের করতে বলছে, কোটি ইজ ইকুয়ালস টু 3। আমাদের কিন্তু ভুজ চাই নাই, তোমরা ভুজ নিয়ে মাথায় ঘামাবো না। কিন্তু দেখো, এটা কিন্তু একটু ট্রিক্স আছে, আমি তোমাদের দেখাইছিলাম, মনে আছে? দাঁড়াও বের করে দেখাই। এটা কিন্তু পুরোপুরি অ্যান্সার হয়নি, এভাবে যদি লেখো তাহলে অর্ধেক মার্ক কাটা যাবে। একটু একটু আগে দেখো কি দেখাইছিলাম। এই যে দেখো, এক্স অক্ষ হতে লম্ব দূরত্ব মডিউলাস অফ কোটি। এই দেখো, এক্স অক্ষ হতে লম্ব দূরত্ব মডিউলাস অফ কোটি। তার মানে কি, এখানে কিন্তু মডিউলাস অফ 3, কোটির মান হবে মডিউলাস অফ 3, বা মডিউলাস যদি উঠাই দেই প্লাস মাইনাস 3। মডিউলাস উঠাইলে কিন্তু প্লাস মাইনাস 3 হয়, এটা জানা থাকার কথা। এটা কিন্তু 9-10 এও ছিল, এটা যদি না জানো এটা এখন জেনে নাও। মডিউলাস উঠাইলে প্লাস মাইনাস হয়। তো আমি যদি শুধু কোটির মান 3 রেখে দিতাম তাহলে কিন্তু হইতো না, যেহেতু দূরত্ব, দেখো দূরত্ব কিন্তু উপরের দিকেও হইতে পারে, আবার লম্ব দূরত্ব যেটা বলছে এদিকেও কিন্তু দূরত্বটা হইতে পারে, এটাও 3। তো এ কমা মাইনাস 3, এটা হইতেছে হোল অ্যান্সার। তোমরা যদি ওই অর্ধেক করো তাহলে মার্ক অর্ধেক পাবো। তারপরে তো আরেকটা ম্যাথ আছে, ওয়াই অক্ষ হতে একটি বিন্দুর দূরত্ব 4 একক হলে বিন্দুটির ভুজ। ওকে, সেম ম্যাথ, সেম ম্যাথ। ওয়াই অক্ষ হতে কোনো বিন্দুর দূরত্ব 4 একক, অর্থাৎ এটা 4, এদিকেও হইতে পারে, আবার এই দিকেও 4 হইতে পারে। দেখো এখন তোমরা বলতে পারো নিচের দিকে এইভাবেও তো হইতে পারে, এদিকেও তো হইতে পারে, হইতেই পারে, সমস্যা নাই। কিন্তু যেদিকেই নাও, আমাদের কিন্তু ভূত চাইছে, কোটি চায় নাই। তো যেহেতু ভূত চাইছে, আমাদের যেদিকেই নেই প্লাস মাইনাস 4ই আসবে। দেখো, ভুজ is equals to modulus of 4 is equals to plus minus of 4, যেদিকেই নিই আমরা 4 আসবে, কিন্তু প্লাস মাইনাস 4 আসবে ভুজের মান। কোটির মান মাইনাস একবার প্লাস আসবে, এইদিকে মাইনাস আসবে, কিন্তু আমাদের কোটির মান যেহেতু চায় নাই, তো আমাদের ওইটা নিয়ে মাথা ঘামাইতে হবে না। ভুজের মান যেদিকেই নাও, উপরের দিকে নাও বা নিচের দিকে নাও, প্লাস মাইনাস 4ই আসবে। তো এটা এসআই ম্যাথ ছিল, এটা আশা করি বুঝছো। তারপরে আরেকটা ম্যাথ আছে, কোনো একটি বিন্দু পি এর স্থানাঙ্ক 2,3 বলতে আমরা কি বুঝি? ওকে, এটা আমরা অনেক কিছু বুঝি। দেখো, কোন একটা বিন্দুর টি এর স্থানাঙ্ক 2,3 বলতে আমরা অনেক কিছু বুঝি। এক, কালারটা চেঞ্জ করি, অনেকক্ষণ ধরে ইয়েলোতে লিখতেছি, পিঙ্ক করি, পিঙ্ক। এই দেখো, কোন একটা বিন্দুর স্থানাঙ্ক 2,-3, তার মানে বিন্দুটা এখানে কোনো এক জায়গা হবে, চতুর্থ চতুর্ভাগে। চতুর্থ চতুর্ভাগে এক্স এর মান পজিটিভ কিন্তু ওয়াই এর মান নেগেটিভ, অর্থাৎ কোটির মান, ভুজের মান পজিটিভ, কোটির মান নেগেটিভ। তো এখানে আমরা প্রথমেই বুঝি এটা চতুর্থ চতুর্ভাগে অবস্থিত। চতুর্থ চতুর্ভাগে, চতুর্ভাগে প্রথমেই আমরা এটা বুঝি। আর দুইয়ে কি বুঝি, ওয়াই অক্ষ হতে এর লম্ব দূরত্ব ভুজের মান। ওয়াই অক্ষ হতে লম্ব দূরত্ব, লম্ব দূরত্ব ইকুয়ালস টু মডিউলাস অফ 2, বা 2 একক। এখানে কিন্তু একক লিখতে হবে, আমাদের দূরত্ব চাইছে, মানে দূরত্ব চাই না কিন্তু আমরা এটা বুঝি আর কি, তো আর কিছু চাই না, কি কি বুঝতেছে এটা দেখে সেটাই চাইছে। আবার এক্স অক্ষ হতে, এক্স অক্ষ হতে লম্ব দূরত্ব ইজ ইকুয়ালস টু মডিউলাস অফ -3। তো মডিউলাসের উপর মাইনাস থাকলে প্লাস হয়ে যায়, 3 একক। আরেকটা বুঝি হইতেছে, মূল বিন্দু হতে বিন্দুটার দূরত্ব কত। এই যে এখানে বিন্দুটা আছে, তো এটা মূল বিন্দু, এটা মূল বিন্দু 0,0, এই দূরত্বটা কত মূল বিন্দু হতে? 4। মূল বিন্দু হতে দূরত্ব ইজ ইকুয়ালস টু রুট ওভার অফ, সরি, রুট ওভার অফ 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, -3 কিন্তু স্কোয়ারের প্লাস হয়ে যায়, তো একবারে লিখলাম রুট ওভার অফ 4 + 9 ইজ ইকুয়ালস টু রুট ওভার অফ 13
একক একক লিখতে হবে, কিন্তু একক না লিখলে মারা। সরি, তো আমরা এটা থেকে এই চারটাই বুঝতে পারি। আর কিছু যদি তোমরা মাথায় আসে, আমার আপাতত চারটা মাথায় আসছে, আর কিছু যদি থেকে থাকে তোমরা আমাকে একটু কমেন্টে জানাই দিও। আমার এই আপাতত চারটাই, আমি যা স্ক্রিপ্ট রেডি করছি বা নোটবুকে করছিলাম, এই চারটাই আসছিল, তো চারটাই। আর হয়তো কিছু নাই, আমি তো ভাইবে চিন্তেই করছি, বা আমি তো আমার টিচারেরই নোট ফলো করছি। তো উনিও চারটাই পড়াইছে, আমিও চারটাই দেখাইলাম, আর কিছু হয়তো নাই, থাকার কথাই না। দেখো, কোন বিন্দু, কোন একটি বিন্দু পি এর স্থানাঙ্ক এত বলতে আমরা কি বুঝি? এই চারটাই কিন্তু বুঝি, আর অনেক কিছু বুঝি না, আর কিছু তো বোঝার পসিবল না। চাইলে তোমরা মনে মনে অনেক কিছু বুঝতে পারো, কিন্তু ইনিশিয়ালি আমাদের পরীক্ষার খাতায় এই চারটাই লিখলেই না। তো চতুর্থ চতুর্ভাগে কেন ভুজের মান পজিটিভ, কোটির মান নেগেটিভ, যেটা চতুর্থ চতুর্ভাগে থাকলে হয়। y অক্ষ হতে লম্ব দূরত্ব মডিউলাস অফ 2, যেহেতু ভুজের মান 2। x অক্ষ হতে মডিউলাস অফ -3, এবং মূল বিন্দু হতে দূরত্ব, এই যে সমকোণী ত্রিভুজের সূত্র দিয়ে। তো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই, আশা করি এটা বুঝছো। ওকে, এটা আবার রেড দিয়ে লেখা না, তবে কালিটা চেঞ্জ করি। পি বিন্দুর ভুজ 4। ওকে, পি বিন্দুর ভুজ 4, এক্স অক্ষ হতে পি বিন্দুর দূরত্ব ওয়াই অক্ষ হতে দূরত্বের দ্বিগুণ। ওকে, পি বিন্দুর স্থানাঙ্ক ধরি, ধরি পি বিন্দুর ভুজ দেওয়া আছে। বিন্দুর ভুজ 4, আমাদের কি বের করতে বলছে? ওয়াই এর ভ্যালু বের করতে বলছে, বা কোটি বের করতে বলছে। পি বিন্দুর ভুজ 4, ওয়াই অক্ষ হতে পি বিন্দুর দূরত্ব ওয়াই অক্ষ হতে, ওকে, এক্স অক্ষ হতে দূরত্ব ওয়াই অক্ষ হতে দূরত্বের দ্বিগুণ। ওকে, এটা যদি কে হয়, আবার বুঝো প্রশ্নটা, এগুলি কিন্তু কনফিউশনের কোয়েশ্চেন, আরেকবার পড়ো। পি বিন্দুর ভুজ দেওয়া আছে, তো ভুজ নেওয়ার মাথা কামানোর আপাতত দরকার নাই। এক্স অক্ষ হতে পি বিন্দুর দূরত্ব ওয়াই অক্ষ হতে দূরত্বের দ্বিগুণ, অর্থাৎ এটা ধরো পি বিন্দুটা, পি বিন্দু 4, কে, এক্স অক্ষ হতে যে দূরত্ব, এক্স অক্ষ হতে এটার যে দূরত্ব, সেটা ওয়াই অক্ষ হতে দূরত্বের দ্বিগুণ। তো ওয়াই অক্ষ হতে দূরত্ব কি? কে, যেহেতু দূরত্ব বলছে তো মডিউলাস হবে। কে এর মান কি? 2 × এক্স অক্ষ হতে দূরত্ব, এক্স অক্ষ হতে দূরত্ব কত? 4, দূরত্ব যেহেতু তো মডিউলাস, 2 × 4 = 8, +−8, যেহেতু মডিউলাস উঠাইছি, +−8, এখানে আমি মডিউলাস দিয়ে দিই, তাহলে বুঝতে হবে ইজিলি। তো বুঝছো আশা করি। আমি আরেকবার বলি, এক্স অক্ষ হতে যা দূরত্ব, সেটা ওয়াই অক্ষ হতে দূরত্বের দ্বিগুণ। ওকে, তো 2 × এক্স অক্ষ হতে দূরত্ব ওয়াই অক্ষ। তো ওয়াই অক্ষ আমরা কি ধরে নিছি? কে, কে = 2 × যেহেতু দূরত্ব, দূরত্ব সবসময় মডিউলাস হয়, মডিউলাস তুলে দিলে প্লাস মাইনাস, তো 2 × +−4 = +−8। তো পি বিন্দু হবে দুইটা, 4, +8, 4, -8, এইটাই। আশা করি এই ম্যাথটাও হচ্ছে ক্লিয়ার। ওকে, পরের ম্যাথ, পি বিন্দুর কোটি, -6, এক্স অক্ষ হতে পি বিন্দুর দূরত্ব ওয়াই অক্ষ হতে এর দূরত্বের অর্ধেক। সেম ম্যাথ। ওকে, সেম ম্যাথ, পি বিন্দুর স্থানাঙ্ক। ওকে, আবার ধরি সেম ম্যাথ। আচ্ছা, এই কালিটা মনে হয় তোমাদের দেখতে অসুবিধা হবে, যেহেতু আমার তো দেখতে অসুবিধা হয় না, কারণ আমি তো ডিরেক্টলি পড়াইতেছি। তোমরা যারা দেখবা তাদের এই কালিটা কষ্ট হইতে পারে, যেহেতু কালোর মধ্যে এই কালিটা। পি বিন্দুর কোটি -6, ধরি পি এইচ, সেটা এইচ কম বি বেশি বোঝা যায়, ধরি পি H, -6, এক্স অক্ষ হতে পি বিন্দুর দূরত্ব ওয়াই অক্ষ হতে এর দূরত্বের অর্ধেক। ওকে, এক্স অক্ষ হতে দূরত্ব কত? এইচ, প্রশ্ন মতে, প্রশ্ন মতে লিখে নিবা। আমি এর আগের প্রশ্নে প্রশ্ন মতে লিখে নিই, এখানে প্রশ্ন মতে লিখবা। এই যে এখানে প্রশ্ন মতে, প্রশ্ন মতে, এটাতেও প্রশ্ন মতে হবে, প্রশ্ন মতে পি বিন্দুর কোটি। আচ্ছা, প্রশ্ন মতে H = হাফ, ওয়েট,
কি বলছে, এক্স অক্ষ হতে পি বিন্দুর দূরত্ব ওয়াই অক্ষ হতে দূরত্বের অর্ধেক। এক্স অক্ষ হতে দূরত্ব এইচ, ওয়াই অক্ষ হতে দূরত্বের অর্ধেক। আচ্ছা, এটা কি আমি কনফিউশনে পড়লাম নাকি? আমার এইটা একটু আমার কনফিউশন লাগে। তোমরা যারা নতুন নতুন করবে তাদের কনফিউশন লাগতে পারে, আমি আবার একবার পড়ি, আমি কনফিউশনে পড়ে গেছি। পি বিন্দুর কোটি -6, এক্স অক্ষ হতে, রাইট, এক্স অক্ষ হতে পি বিন্দুর দূরত্ব, যদিও এদিক হবে না যেহেতু মাইনাস, এদিক হবে। যাই হোক, আমি একভাবে ধরি, সমস্যা নাই। তোমরা যদি এক্স এক্স আর ওয়াই অক্ষ চিহ্নিত না করো, তোমরা যে যে কোনো সাইডেই যে কোনোটা ধরতে পারবা, সমস্যা নেই। যদি চিহ্নিত করে ফেলো তাহলে তোমাদের, ধরো এখানে এক্স ওয়াই ধরে ফেলছো, তাহলে তোমাদের নিচের দিকেই ধরতে হবে বিন্দুটা। যদি না করা থাকো, কিছু না ধরো, তাহলে তুমি যে কোনো দিকেই ধরতে পারবা, সমস্যা নেই। এক্স অক্ষ হতে পি বিন্দুর দূরত্ব, এক্স অক্ষ হতে দূরত্ব ওয়াই অক্ষ হতে দূরত্বের অর্ধেক। ওকে, ঠিক আছে, আমি ভুল 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 করছি তাহলে। এক্স অক্ষ হতে দূরত্ব ওয়াই অক্ষের অর্ধেক। ওয়াই এর দূরত্বটা কত? মডুলাস অফ 6 ইজ ইকুয়ালস টু হাফ ইনটু এক্স এর দূরত্ব। হ্যাঁ, এরকমই। তো 6 ইজ ইকুয়ালস টু হাফ ইনটু এক্স, মডুলাস দুই দিক থেকে উঠে ফেলছি। এক্স ইজ ইকুয়ালস টু 12, এক্স ইজ ইকুয়ালস টু 12, প্লাস মাইনাস 12। ওইটা তো মডিউলাসে আসছিল, সেজন্য প্লাস হয়ে গেছে। আর এক্স যদি আমরা মডিউলাস উঠাই, প্লাস মাইনাস 12 হয়ে যাবে। তো পি বিন্দু হবে 12 কমা -6 এবং -12 কমা -6, অর্থাৎ একটা বিন্দু হবে এইখানে 12 কমা -6, আর একটা হবে এইখানে -12 কমা -6। তো এইটা কনফিউশনে তোমরা পড়বা, এই টাইপ যত প্র্যাকটিস করবা তত কনফিউশন কাটবে। আমি নিজেই তো কনফিউশনে পড়ে গেছিলাম মাত্র। দেখো, এক্স অক্ষ হতে পি বিন্দুর দূরত্ব, এক্স অক্ষ হতে পি বিন্দুর দূরত্ব ওয়াই অক্ষ হতে দূরত্বের অর্ধেক। ওয়াই অক্ষ হতে দূরত্ব কত? -6 ইজ ইকুয়ালস টু এক্স অক্ষ হতে দূরত্ব, ওয়াই অক্ষ হতে দূরত্বের যেহেতু অর্ধেক, সুতরাং এক্স অক্ষ হতে দূরত্ব ইনটু হাফ ইজ ইকুয়ালস টু ওয়াই অক্ষ হতে দূরত্ব। এটা প্র্যাকটিস করলেই মাথায় আসবে, এটা মুখস্থের কিছু নেই। মুখস্থ করতে গেলে আবার ভেজালে পড়বা। যত প্র্যাকটিস করবা এটা কনফিউশন তত কাটবে। তো এখানে দেখো মডিউলাস তুলছি, এই যে -6 মডিউলাস তুলছি, +6 হয়ে গেছে এখানে। প্লাস মডুলাস অফ এক্স ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস হয়ে গেছে, প্লাস মাইনাস ওই পাশে পাঠিয়ে দিছি, এক্স ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস 12। ওকে, নেক্সট ম্যাথে যাই। দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। ওকে, এইটা আগে তো একটু দেখাইলাম, এখন একটু কি বলে এটারে, প্রমাণ দেখাই, প্রমাণ। একটু আগে তো প্রমাণই আছিল ওইটা। কি রে ভাই, লাইন কই টানতাছি আমি। একটু আগে যেটা দেখাইছি ওটা প্রমাণই ছিল, কিন্তু ওইটা ছিল শুধুমাত্র মূল বিন্দু থেকে। এখন দেখাবো যে কোনো বিন্দু থেকে দুইটা বিন্দুর দূরত্ব। এটা স্থানাঙ্ক ব্যবস্থা, এক্স কমা এক্স ওয়াই, স্থানাঙ্ক ব্যবস্থা। ধরো যে এটা মূল বিন্দু 0,0, এইটা একটা বিন্দু, ধরো পি, x1 y1। এইটা ধরো আরেকটা বিন্দু কিউ, x2 y2। তো এই দুইটা বিন্দুর দূরত্ব কি হবে? এই দুইটা বিন্দুর দূরত্ব মিলাইতে কি পারবো? তো মিলে গেছে, আচ্ছা মিলছে। তো এই দুইটা বিন্দুর দূরত্ব কি হবে দেখো। আহ স্থানাঙ্ক ব্যবস্থার সাথে আগে মিলাই। এই দূরত্বটা চাইছে, তো দেখো এইটুক যেটা আছে আমাদের, এই পুরাটা হচ্ছে y2, আবার এইটুক হচ্ছে y1। আবার দেখো এইটুক হচ্ছে, এই যে এইটুক, এইটুক হচ্ছে x1, আবার এই পুরাটুক হচ্ছে x2, পুরাটুক। তো যদি আমরা শুধু এইটুক বের করতে পারি, এইটুক বের করতে চাই, এইটুক হবে দেখো y2 মাইনাস y1, এইটুক। আবার এই যে এইটুক ত্রিভুজের ভূমি হবে পুরাটা পুরাটা x2 মাইনাস আগের টুক x1।
তো এটা যদি দূরত্ব বের করতে চাই, আচ্ছা আমার একটু হিজিবিজি হইতেছে না প্রথম প্রথম তো, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আশা করি। একটু কষ্ট করে বুঝে নাও আর কি। আমি নাইলে আবার 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 এই লেকচার গুলো যখন আরো ক্লিয়ার হবে হাত, তখন আবার না হলে এগুলি নিয়ে নেবো, সমস্যা নেই। আর আমি গ্রাফিক্স স্টেপটা মনে হয় বেশি বড় কিনে ফেলেছি, আরো ছোট কিনতে হইতো। আমার মনে হইলো যে এত ছোট কেন, মানে 4 ইঞ্চ আছে, 6 ইঞ্চ আছে, আমার যেটা এটা 6.3 into 4 ইঞ্চের। এটা আরো ছোটটা নিলেই হয়তো বেটার আমাদের যারা রাইটিং করে তাদের জন্য, যারা ড্রয়িং করে তাদের হয়তো বড়টা দরকার। তা আমি ভাবলাম 4 ইঞ্চ এত ছোটটা নিলে কি কাজ হবে নাকি, আমি 6 ইঞ্চটা নিলাম, বাট এটা এত বড় আমার এক কোণাতে এক কোণে হাত যাইতে যে অনেক টাইম লেগে যায়, সেজন্য আরো ঝামেলা হইতেছে। দেখো আচ্ছা এইটুকু আমি আবার আবার লিখি, দাঁড়াও। এবার হয়তো কিছুই বুঝতেছো না, হিজিবিজি হয়ে গেছে অনেক। দেখি, পুরাটা নেই। আরে ভেজাল, টিচিং আসলেই ভেজাল। অবশ্য হাত ক্লিয়ার হয়ে গেলে তখন হয়তো মজা লাগবে আরো ইন্টারেক্টিভে। সেজন্য এই ট্যাবটা নিলাম, এটা তাড়াতাড়ি লেখা যায়, মানে আর কি তাড়াতাড়ি অভ্যস্ত হয়ে গেলে অনেক তাড়াতাড়ি জিনিস করা যায়। খাতায় তো অনেক কিছু লিখতে হয়, আবার স্লাইড দেখানো যায় না। তো এটা একটু অনেক তাড়াতাড়ি হয়ে যায়, হয়ে যাবে আর কি যখন হাত ক্লিয়ার হবে। তো এটা কিউ, x2, y2, এটা পি, x1, y1, এই দুইটা বিন্দুর দূরত্ব। এই পুরাটা হচ্ছে y2, এইটুক হচ্ছে y1, এই এইটুক হচ্ছে x1, এবং এই পুরাটুক হচ্ছে x2। সুতরাং যদি আমরা শুধু এইটুক বের করতে চাই, তাহলে দেখো পুরাটুক থেকে, পুরাটুক কি y2 মাইনাস এইটুক যদি বের করতে চাই, তাহলে ত্রিভুজের লম্বটা চলে আসবে, এটা ধরলাম কোণ এটা। তো ত্রিভুজের লম্বটা চলে আসবে, তো লম্ব কিভাবে বের করব, y2 - y1। আর দেখো ভূমি যদি বের করতে চাই, তাহলে কি পুরাটুক হচ্ছে x2, এই পুরাটুক x2, আর শুধু এইটুক x1। তো ভূমি কিভাবে বের করবো, x2 - x1। পুরাটুক থেকে এইটুক বাদ দিলেই এইটুক চলে আসবে। তো এই দূরত্বটা কিভাবে বের করবো, পি কিউ, দূরত্ব ইজ ইকুয়ালস টু, এতক্ষণ কি করতেছিলাম, x - 0 হোল স্কোয়ার প্লাস y - 0 হোল স্কোয়ার, সেজন্য আসতেছিল √(x²) প্লাস y²। এখন √(, যেটা আছে লম্ব ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ইজ ইকুয়ালস টু অতিভুজ স্কোয়ার। তো √(, এটা যদি স্কোয়ার করি তাহলে রুট চলে যাবে, তো আমরা ডিরেক্ট বের করতেছি x2 - x1 হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার। তো পি কিউ দূরত্ব এটাই, সবাই বুঝছো এইটুকু। এক্সাম্পল দিই একটা, এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত, এবি এর দূরত্ব, এবি ইজ ইকুয়ালস টু এবি স্কোয়ার, ধরো এবি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 3 - 2 হোল স্কোয়ার প্লাস -2 - 1 হোল স্কোয়ার। বা এবি, শুধু এবি রুট হয়ে যাবে, √(1² প্লাস -2 -1 -3, -3 স্কোয়ার করলে 9 ইজ ইকুয়ালস টু √(10 একক। এইটা কিভাবে হইলো দেখো, এটা ধরো স্থানাঙ্ক ব্যবস্থা ছিল 3, -2, এটা চতুর্থ চতুর্ভাগে অবস্থিত, 3, -2, আর একটা হচ্ছে 2, 1, এটা ফার্স্ট কোয়াড্রেন্টে অবস্থিত। আচ্ছা আমি কিন্তু এক্সাক্ট মান নিয়ে করিনি তো, হয়তো, আচ্ছা মান ঠিক আছে, অ্যান্সার ঠিক হবে, কিন্তু এটা ত্রিভুজ একা পুরানো একটু ইম্পসিবল এর মতো, যেহেতু আমি অ্যাকচুয়াল মান নেই। তো ডেসমোসে দেখলে তোমরা অ্যাকচুয়াল এটা পেয়ে যাবা। তো এই দূরত্বটা কি, এইটা থেকে এটা বিয়োগ, এটা থেকে এটা বিয়োগ, এটা মুখস্থ রাখবা জাস্ট, এত প্রমাণের তো তোমাদের দরকার নাই। প্রমাণ যেইটুক বুঝছো হইছে, আশা করি তো বুঝছো, যতটুকু আমি চেষ্টা পারছি বুঝাইছি। তো যদি না বুঝতে পারো, জাস্ট এই সূত্রটা মনে রাখলেই হবে। দূরত্ব নির্ণয়ের সূত্রটা আমি আবার লিখে দিই নেক্সট পেজে। দূরত্ব নির্ণয়ের সূত্রটা মনে রাখলেই হবে, দূরত্ব ইজ ইকুয়ালস টু √(x2 - x1 হোল স্কোয়ার প্লাস, আচ্ছা এখানে যদি x1 - x2 হোল স্কোয়ার তো তাও কিনতে হবে, যেহেতু স্কোয়ার হয়ে যাইতেছে, তো আগে মাইনাস থাকলো না ভিতরে প্লাস থাকলো, ডাজন্ট ম্যাটার। এটা সূত্রটা মুখস্থ রাখলেই হবে, আর কিছু দরকার নাই।
যদি না বুঝে থাকো এতক্ষণ যা পড়াইছি তাহলে শুধু সূত্রটা মনে রাখবা, তাহলেই হবে। তো আমরা নেক্সট ম্যাথে চলে যাই। দেখো দুইটা আছে একসাথে, পি বিন্দু আলফা কমা ওয়াই, ওয়াই ওয়ান, এবং কিউ আলফা কমা ওয়াই টু এর মধ্যবর্তী দূরত্ব কত। দেখো এখানে কিন্তু ভুজ কমন, অর্থাৎ সরি, অর্থাৎ ম্যাথটা হয়তো এরকম, ভুজ যেহেতু কমন, স্থানাঙ্ক ব্যবস্থা এইটা। ভুজ কমন কখন হয় দেখো, যদি ওয়াই অক্ষ, এইটা একটা সরলরেখা হয়, ওয়াই অক্ষ সমান সরলরেখা যদি হয়। আচ্ছা আমি তো আরো সুন্দর মতো আঁকতে পারি, ওয়েট, এখানে তো জিনিস আছে, আমি তো খাতায় আঁকতাছি না, শিট, এখানে তো জিনিস আছে স্থানাঙ্ক আঁকার জন্য, তাহলে আমি শুধু শুধু হাত দিয়ে কেন কষ্ট করতেছি। হুম, তো ভুজ কখন সমান হয় দেখো, যখন সেটা ওয়াই অক্ষ, ওয়াই অক্ষের লম্ব সরলরেখা হয়। ধরো এখানে আলফা কমা ওয়াই ওয়ান, আলফা কমা ওয়াই টু, এখানে দেখো ভুজের কিন্তু কোনো পরিবর্তন হয় নাই, যেহেতু ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা, এখানে শুধু চেঞ্জ হয়েছে কোটির মান। সুতরাং পি কিউ ইজ ইকুয়ালস টু মডিউলাস অফ, মডিউলাস দিবা বা রুট স্কোয়ার দিলে একই, তো মডিউলাস দিলাম ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান। দেখো আমরা যদি আগের নিয়মে করতাম রুট ওভার অফ, আগের নিয়মে যদি করতাম এক্স টু মাইনাস এক্স ওয়ান প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই, তাহলে কিন্তু হইতো, হইতো না এমন না। তাহলে কি হইতো দেখো, আলফা মাইনাস আলফা হোল স্কোয়ার জিরো হয়ে যায়, প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার, তো এইটা জিরো, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার রুট ওভার অফ, বা রুট স্কোয়ার কাটা ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, এটা কিন্তু আবার মডিউলাস হয়ে যায়, যেহেতু ভিতরে স্কোয়ার আছে, স্কোয়ার রুটে কাটাকাটি হলে মডিউলাস হয়ে যায়। তো প্লাস সবসময় পজিটিভ মান আসবে, যেহেতু দূরত্ব, দূরত্ব নেগেটিভ হইতে পারে না, তো এটা মডিউলাস, মডিউলাস দিবা বা না দিলেও সমস্যা নাই, দেওয়াই ভালো। তো যেহেতু দূরত্ব মডিউলাস দিলে টিচাররা ভালো বুঝবে। তো 2 নাম্বার মেটা, আমাকে স্লাইড খালি আছে, স্লাইড খালি নেই, এমনিতেই এখানে বুঝাইতে হবে, যাক সমস্যা নাই, ছোট করে আঁকি। দেখো পরেরটার কিন্তু কোটি সমান, অর্থাৎ এটা এক্স অক্ষের সমান্তরাল সরল রেখা, অর্থাৎ সরলরেখাটা এরকম, এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা, যেটার কোটির মান সমান এক্স ওয়ান কমা আলফা, এক্স টু কমা আলফা, আগের মতোই পি কিউ ইজ ইকুয়ালস টু মডুলাস অফ এক্স টু মাইনাস এক্স ওয়ান। প্রথমটা বুঝলে দ্বিতীয়টা বুঝবা, দ্বিতীয়টা নতুন কিছু না, আশা করি এটা বুঝছো। পরের ম্যাথে চলে যাই। আচ্ছা এখানে কি দেওয়া, আমাদের তো একটা এক্সাম্পল দেওয়া দরকার ছিল ওই ম্যাথের, তো ওই ম্যাথের এক্সাম্পলটা আমি আগে দিয়ে দিই না, কয়েকটা পেজ খালি আছিল, এখানে দিয়ে দিই, এই যে এখানে ধরো যে পি বিন্দু দেওয়া আছে 2, -3, কিউ বিন্দু দেওয়া আছে 2, 5, 2, 5, তো এই দুইটা দুইটা বিন্দুর দূরত্ব কত, পি, পি কিউ ইজ ইকুয়ালস টু মডিউলাস অফ, দেখো এখানে ভুজের মান সমান, তো ভুজ নিয়ে আমাদের কোনো চিন্তা নাই, 5 - -2 ইজ ইকুয়ালস টু মাইনাসে মাইনাসে প্লাস 7 একক, এইটাই, এটা হচ্ছে ওইটার এক্সাম্পল। ওকে পরের ম্যাথে যাই। ওয়াই অক্ষ ও 7, 2 বিন্দুতে, আচ্ছা একটু এক সেকেন্ড, রেকর্ড হয়, ওকে রেকর্ড হচ্ছে, সমস্যা নাই। ওয়াই অক্ষ, আচ্ছা আমাদের আর কয়টা স্লাইড আছে, আর বেশি স্লাইড নাই, আজকের ক্লাস ছোট হবে, ফার্স্ট ক্লাস যেহেতু, পরের ক্লাসগুলি আর একটু বড় হবে, 1 ঘন্টা প্লাস হবে, আজকের ক্লাসটা 40-45 মিনিটের মতো হবে, এর বেশি হবে না। তার মাত্র দুইটা বা তিনটা ম্যাথ আছে, সেও নামই দেখতে হবে। যাই হোক, ওয়াই অক্ষ ও 7, 2 বিন্দু থেকে a, 5 বিন্দুটির দূরত্ব সমান হলে এ এর মান, আমাদের এ এর মান চাইছে ওয়াই অক্ষ, আচ্ছা এটাও ওয়াই অক্ষ, ওয়াই অক্ষ 7, 2 বিন্দু থেকে, ওকে a, 5 ধরি বিন্দুটা এটা, a, 5, ওয়াই অক্ষ হতে এটার দূরত্ব কত এ, ওয়াই অক্ষ হতে বিন্দুর দূরত্ব কিন্তু এ, এক্স অক্ষ হতে দূরত্ব 5, ওয়াই অক্ষ হতে এবং আচ্ছা ওয়াই অক্ষ হতে দূরত্ব এ, সুতরাং প্রশ্ন মতে এ মডুলাস অফ এ, প্রশ্ন মতে, আমি প্রশ্ন মতে লিখতে ভুলে যাই, তোমরা ভুলবা না, প্রশ্ন মতে লিখবা।
y অক্ষ হতে দূরত্ব কত? a ইজ ইকুয়ালস টু এটা থেকে এটার দূরত্ব সমান 7 মাইনাস a, 7 মাইনাস a, সেটা আমি ওই সাইডে লিখি, জায়গা নাই, সাইডে লিখতে কষ্ট হইতেছে, জায়গা অনেক ছোট, এখানে লিখি না, ঠিক আছে। প্রশ্ন 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 বানানো হয়েছে শর্ট আর ময়ের মতো হচ্ছে। প্রশ্ন মতে যাই হোক, সমস্যা নাই। y অক্ষ হতে দূরত্ব মডুলাস অফ a ইজ ইকুয়ালস টু y অক্ষ হতে দূরত্ব সমান, সুতরাং 7 মাইনাস a হোল স্কোয়ার প্লাস 2 মাইনাস 5 হোল স্কোয়ার সমান, বা স্কোয়ার করে দিই উভয় পাশে, তাহলে মডুলাস উঠে যাবে, ইজ ইকুয়ালস টু 7 মাইনাস a হোল স্কোয়ার, বা 7 সাতা 49 মাইনাস 7 দুগুণা 14a প্লাস a স্কোয়ার প্লাস 2 মাইনাস 5 মাইনাস 3 a স্কোয়ার করলে 9, বা a স্কোয়ার কাটা, আজান দিতেছে, আমি ম্যাথ আজান দিতেছে, ওয়েট, 14a ইজ ইকুয়ালস টু 50, এটা ম্যাথটা শেষ করে একটু চুপ থাকতে হবে, বা a ইজ ইকুয়ালস টু 58 বাই 14, বা 29 বাই 7, আমি এটা আরেকবার বুঝাইতেছি, ওয়েট, আজান শেষ হোক। আচ্ছা, এটা আমি করতে থাকতে বলছিলাম, তোমরা কারা কারা করছো কমেন্টে জানাও, না করলে সমস্যা নাই, আমি করে দিব, সমস্যা নেই। আচ্ছা, এই ম্যাথটা আমি আজানোর জন্য বলতে পারিনি, দেখো, y অক্ষ হতে দূরত্ব, y অক্ষ হতে যে দূরত্ব সেটা কিন্তু ভুজের পরিমাণ, y অক্ষ হতে লম্ব দূরত্ব ভুজের পরিমাণ, সুতরাং y অক্ষ হতে দূরত্ব ইজ ইকুয়ালস টু a। প্রশ্ন মতে কি বলছে, y অক্ষ হতে দূরত্ব এবং 7,2 বিন্দু হতে a,5 বিন্দু দূরত্ব সমান, তো y অক্ষ হতে দূরত্ব কত, a, তো মডুলাস অফ a ইজ ইকুয়ালস টু দুইটা বিন্দুর দূরত্বের সূত্র লিখলাম, তো এটারে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র দিয়ে ভাঙাইলাম, বা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র দিয়ে অ্যাকচুয়ালি ভাঙাইছি, তো উভয় পাশে a স্কোয়ার কাটা, যেটা ক্যালকুলেশন করলে দেখো 48 আসে, 58 আসে, আর 14a এই পাশে আসলে প্লাস হয়ে যায়, প্লাস 14a, তো a ইজ ইকুয়ালস টু 14 ওই পাশে ভাগ হয়ে যাবে, ইজ ইকুয়ালস টু আসে 29/7, এটা ক্যালকুলেশন করবা হয়ে যাবে, এটা আশা করি বুঝছো। সেকেন্ড ম্যাথটাও কি একই রকম, একটি বিন্দুর প্রতি ভুজের দ্বিগুণ,
একটি বিন্দুর কোটি ভুজের দ্বিগুণ। ওকে, যদি এর দূরত্ব এত থেকে এত একক হয় তবে বিন্দুটির স্থানাঙ্ক। আচ্ছা, প্রায় এক বাট এক না, সমস্যা নাই। একটি বিন্দুর কোটি ভুজের দ্বিগুণ, তো ভুজ যদি এক্স হয় কোটি হবে 2x। তো ধরলাম বিন্দুটা হচ্ছে পি এক্স কমা 2x, ভুজের দ্বিগুণ। যদি এর দূরত্ব এত থেকে এত একক হয় তবে বিন্দুটির স্থানাঙ্ক। ওকে, তো বলছে কি দেখো, 4,3 হতে x,2x এর দূরত্ব √10 একক। তো প্রশ্ন মতে x - 4 হোল স্কয়ার প্লাস 2x - 3 হোল স্কয়ার রুট ওভার হবে স্কয়ার, বা রুট ওভার না দিলেও সমস্যা নাই, তো রুট দিলাম প্রথম, আমি পরে দেখাইতেছি। স্কয়ার স্কয়ার রুটে রুটে কাটা হবে, বা দুই পাশে স্কয়ার করতে পারো, একই কথা। ধরো স্কয়ার উভয় পাশে স্কয়ার করলাম, তাহলে রুটে রুটে কাটাকাটি, রুট স্কয়ারে কাটাকাটি। x - 4 হোল স্কয়ার ভাঙাই একবারে ডিরেক্ট, এক্স স্কয়ার মাইনাস 4 দুগুণা 8x প্লাস 4 চারা 16 প্লাস 2x স্কয়ার করলে 4x স্কয়ার মাইনাস 2 দুগুণা 4, 3 চারা 12x প্লাস 9 ইজ ইকুয়ালস টু √10 স্কয়ার করলে 10 ইজ ইকুয়ালস টু, দেখো কি হয়, এখানে একটা এক্স স্কয়ার, এখানে 4টা এক্স স্কয়ার, 5x স্কয়ার, এখানে 8টা 8x, এখানে 12টা এক্স, মাইনাস অফ 20x, এখানে 16, এখানে 9, 25, এখানে 10, এখানে এসে বললে +15 হয়ে যায়। +15 ইজ ইকুয়ালস টু 0, বা এখানে 5 দিয়ে ভাগ করতে পারো, 5 দিয়ে যদি ভাগ করি, এক্স স্কয়ার মাইনাস 4 5 20, 4x প্লাস 3 ইজ ইকুয়ালস টু 0। এখন এই পাশে করি, ইজ ইকুয়ালস টু, এটা মিডল টার্ম করতে পারো, মিডল টার্মই করি, এটা ক্যালকুলেটর বসাই দিলে হয়ে যাবে, বাট বোর্ড পরীক্ষা যারা দিতেছো তারা ক্যালকুলেটরে করলে হবে না, তো আমি মিডল টার্ম করতেছি। দেখো মাইনাস, সরি, মাইনাস 3x মাইনাস এক্স প্লাস 3, দেখো 3 একে 3 আর দুইটা যোগ করলে -4 ইজ ইকুয়ালস টু 0, বা এক্স স্কোয়ার, সরি এক্স তো কমন যায়, এক্স স্কোয়ার আবার লিখো কেন, এখান থেকে এক্স কমন যায়, এক্স যদি কমন নিয়ে নেই থাকে কি, দেখো x - 3, এখান থেকে যদি -1 কমন নেই, x - 3 ইজ ইকুয়ালস টু 0, বা x - 3 কমন নিয়ে নিলে x - 1 ইজ ইকুয়ালস টু 0, অর্থাৎ x এর মান আসে দুইটা, x ইজ ইকুয়ালস টু 3,1। x এর মান যদি 3,1 আসে, তারপর কোটির মান কিন্তু y ইজ ইকুয়ালস টু 2x, তো এটা আসবে আবার দুইটা, 6,2। তো p এর ভ্যালু দুইটা, 3,6 এবং 1,2, এটাই অ্যান্সার। এইটা একটু বড় ম্যাথ বাট সহজ, কিন্তু এটা একটু বড় ম্যাথ বাট সহজ, মাথা খাটাও পেয়ে যাবে অ্যান্সার, ইজি ইজি ইজি। দেখো কি বলছে, একটি বিন্দুর কোটি ভুজের দ্বিগুণ, অর্থাৎ কোটি যদি 1, ভুজের দ্বিগুণ, ভুজ যদি 1 হয় কোটি হবে 2। তো ধরলাম ভুজ এক্স, তো কোটি 2x, যদি এর দূরত্ব এত থেকে এত হয়, দূরত্বের সূত্র লিখলাম, রুটে রুটে কাটা বা স্কোয়ার করে দিতে পারো, একই কথা, রুটে রুটে কাটা বা স্কোয়ার করলে স্কোয়ার রুটে কাটা, তো সূত্রে ভাঙাইলাম, তারপরে মিডল টার্ম করলাম, মিডল টার্ম থেকে এক্স এর মান দুইটা আসছে, তো 2x এর মান বের করলাম, এভাবে ইজি। তারপরে যে ম্যাথটা আছে দেখো, এই ম্যাথটা লাস্ট ম্যাথ আজকে আমাদের, না এটা আমাদের লাস্ট ম্যাথ। তো তোমরা আগে বৃত্ত চ্যাপ্টার পড়ছো, তো তোমাদের কাছে এটা কোনো ব্যাপার না, কিন্তু যারা আগে সরলরেখা দেখতেছো, তোমাদের কাছে এই ম্যাথটা একটু হার্ড লাগতে পারে, কজ এটা বৃত্তর ম্যাথ, অ্যাকচুয়ালি সরলরেখার ম্যাথ না। তো এটা আমি স্লাইডে রাখছি, কজ এটা সরলরেখাতে আসছিল কোনো না কোনো ইয়ারে, আমি কোনো না কোনো জায়গায় পাইছি, সেজন্যই রাখছি, সরলরেখা চ্যাপ্টার হয়ে আসছিল। তো এটা দেখো সমস্যা নাই, বৃত্ত হয়েও আসতে পারে সেকেন্ড টাইম। তো বৃত্ত যেহেতু পড়ছো তোমরা এটা পারবে, এটা কিন্তু বৃত্ত চ্যাপ্টারেও করাইছি, এখন সরলরেখা চ্যাপ্টারেও করাই দিয়েছি, হয়তো মান ভ্যালু ছিল না, মানও এক হয়তো ছিল, আমার এক্সাক্ট মনে নেই, বাট এই টাইপের ম্যাথ আমি করাইছি, 2 দিনটাই করাইছি। তো এটা দেখো,
আচ্ছা, এটা অন্য কালি দিয়ে লিখি, অনেকক্ষণ ধরে সাদা লিখতেছি, কালি যেহেতু আছে কালি এটা ট্রাই করি। দেখো 11,2 কেন্দ্র ও 10 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের যে যে এত বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় তার দৈর্ঘ্য। আচ্ছা, বৃত্তটা আগে আঁকি। এটা বৃত্ত। বৃত্তের কেন্দ্র কত বলছে? দেখো, বৃত্তের কেন্দ্র বলা আছে 11,2 এবং কেন্দ্র, বৃত্তের কেন্দ্র এত এবং ব্যাসার্ধ 10। যে যে এটা যে, এটা একটা যে বৃত্তের যে, যার মধ্যবিন্দু সমদ্বিখণ্ডিত যেহেতু বলছে, তো সমদ্বিখণ্ডিত বিন্দু এইটা, এত বিন্দুতে সমদ্বিখণ্ডিত বিন্দু বলে দিছে 2,1 সমদ্বিখণ্ডিত হয় তার দৈর্ঘ্য, অর্থাৎ জ্যার দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। এটা আমরা বৃত্ত চ্যাপ্টারে কিন্তু অনেকগুলি করছি এই টাইপের ম্যাথ। দেখো আমি আবার করাইতেছি। তো এটা বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তের ব্যাসার্ধ কত বলা আছে? দেখো বৃত্তের ব্যাসার্ধ বলা আছে 10, আমাদের চাইছে জ্যার দৈর্ঘ্য। তো এটা কিন্তু একদমই ইজি, একদমই ইজি। যারা বৃত্ত করছো তারা এটা এতক্ষণে করে ফেলছো, আর যারা না করছো তারা দেখো কিভাবে করবা। বৃত্ত চ্যাপ্টারে এটা আবার করবা। তো এইটা থেকে আমাদের চাইছে এইটা। তো দেখো এটা আমি ধরলাম কিউ, আর এটা ধরলাম পি, যদি সি ধরা হয়, যাই হোক সরলরেখা যদি করতেছি সরলরেখার মতো করি। দেখো এইটা এ বি, তো এ বি ইজ ইকুয়ালস টু 2 ইন্টু এ কিউ। এ বি ইজ ইকুয়ালস টু 2 ইন্টু এ কিউ। আমাদের শুধুমাত্র এ কিউ বের করতে পারলেই কিন্তু আমাদের এ বি চলে আসবে। তো আমরা এ কিউ আগে বের করব, যেহেতু এটা বের করা সহজ। আমরা পি কিউ এর দূরত্বটা বের করি, তাহলে কি হবে দেখো। পি কিউ যদি আমরা বের করতে পারি, এ পি দেওয়া আছে, তো তখন আমরা সমকোণী ত্রিভুজের সূত্র দিয়ে বের করবো। এই দেখো এটা কিন্তু সমকোণী ত্রিভুজ, এটা সমকোণ। তো দেখো পি কিউ বের করি। পি কিউ ইজ ইকুয়ালস টু রুট ওভার অফ 11 মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস 2 মাইনাস 1 হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু কত আসবে? রুট ওভার অফ 9 স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়ালস টু 81 আর 1 82, রুট ওভার অফ 9 স্কোয়ার তো 81 না? আচ্ছা, এই -1, আচ্ছা যাই হোক, আমি যেখান থেকে ম্যাথটা নিয়েছিলাম এখানে -1 ছিল, তো এখানে অন্য অ্যান্সার আসবে, এখানে অন্য অ্যান্সার আসবে, সমস্যা নেই, আমি যেটা লিখছি এটা দিয়ে করাই। 81 আর 1 82, রুট ওভার অফ 82 একক। তো দেখো এইটা আসছে রুট ওভার অফ 82। তো আমরা দেখো সমকোণী ত্রিভুজের সূত্র কি? এপি স্কোয়ার ইজ ইকুয়ালস টু পি কিউ স্কোয়ার প্লাস এ কিউ, এ কিউ স্কোয়ার। আমাদের এখানে দরকার এ কিউ। এ কিউ ইজ ইকুয়ালস টু রুট ওভার অফ এপি স্কোয়ার মাইনাস পি কিউ স্কোয়ার, বা রুট ওভার অফ এপি স্কোয়ার এর মান কত? এপি স্কোয়ার কিন্তু দেওয়া আছে 10 স্কোয়ার মাইনাস 82 রুট ওভার অফ 82। তো এটা 82 হয়ে যায় শুধুমাত্র। তো এটা কত আসবে? 100 থেকে 82 গেলে 18 না? রুট ওভার অফ 18, রুট ওভার অফ 18 একক। তো এ বি ইজ ইকুয়ালস টু 2 ইন্টু এ কিউ, বা 2 ইন্টু রুট ওভার অফ 18 একক। এটাই আমাদের আজকের লেকচার এবং আজকের ক্লাস, লেকচার 1 গেল না? দেখো, আরে কি করলাম, এটা কিভাবে এই পাশে আনবো এখন? আরে আরে আরে, এটা না, হ্যাঁ হ্যাঁ। তো এটা ছিল আমাদের লেকচার 1। এই লেকচার 1 আজকে যা যা দেখাইছি এটার পুরোটাই ছিল কার্তেশীয় স্থানাঙ্কের উপরে। তো লাস্টে যে ম্যাথটা দেখাইলাম এটা ছিল পুরা বৃত্ত। লাস্টের ম্যাথটা ম্যাথ যদি না বুঝো এখন সমস্যা নাই, এখন
প্রবলেম নাই, এটা এর ম্যাথ। তো লাস্টের ম্যাথটা যদি না বুঝো সমস্যা নাই, এটা সার্কেলের ম্যাথ। আমি সার্কেল যেহেতু আগে নিছি তো এটা আমি আজকে স্লাইডে রাখছি। তো তোমরা যারা সার্কেল করছো তারা এটা পারবা, আর যদি না পারো তাহলে যখন সার্কেল লেকচার গুলি দেখবা তাহলে পারবা। তো এই ছিল আমাদের আজকের লেকচার, আশা করি সবগুলি ম্যাথ বুঝছো। প্রথম দিক দিয়ে আমি আর কি এই যে আঁকা আঁকিতে একটু উল্টাপাল্টা আঁকছি, যেহেতু আমার কাছে ওইগুলি ছিল, মানে সুন্দরভাবে আঁকা যেত, স্লাইড যেহেতু ছিল, অপশন যেহেতু ছিল। যাই হোক, আশা করি বুঝছো। যদি না বুঝো আমাকে কমেন্ট করবা কি কি বুঝো নাই, আমি ওইগুলি দরকার হলে আরো ভিডিও বানায় দিয়ে দিব, সমস্যা নেই। তো লেকচার গুলি ফলো করবা, আশা করি ফ্রিতেই তোমাদের সরলরেখা চ্যাপ্টারটা বা সব যে কয়টা চ্যাপ্টার আমি দেবো হয়ে যাবে। তো দেখা হবে পরের লেকচারে। টিল দেন স্টেবল অ্যান্ড গুড বাই। আজকের লেকচার স্লাইড গুলো আমি কমেন্টে দিয়ে দেবো, সমস্যা নেই, সেভ করে নিলাম। তো টাটা, ভালো থাকবা, লেকচার গুলি ফলো করবা।